গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। মানুষ যা করে তুমি তা করতে পারো না ছিল, তোমার স্বভাব চরিত্র পাল্টানো লাগবে। শোনো, আমার স্বভাব যথেষ্ট পরিমাণে ভালো আছে, স্বভাব পাল্টানোর কোনো দরকার নাই। তুমি তোমার স্বভাবটা চেঞ্জ করো। দেখেন, আপনি অনেক স্মার্ট ইন্টেলিজেন্ট একটা মেয়ে, আপনাকে অপছন্দ করার কোনো রিজন আমার কাছে নেই। ইন্টেলিজেন্ট সেটা আমি মেনে নিলাম, কিন্তু স্মার্ট এটা একটু বেশি হয়ে গেল না? দেখেন, আমার দৃষ্টিতে আপনাকে স্মার্ট মনে হয়েছে তাই বলেছি। এখন আপনাকে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আমি আর কুসুম কিন্তু এই পরিবারের সদস্য, আমরাও কি পাগল নাকি? আমার সন্দেহ হয় তোমরা দুই বোন এই পরিবারের কিনা। তোমাকেও দুই বোনের কারণে আমি বাড়িতে যাতায়াত করি, তাছাড়া আমি বাড়িতে পাওয়াই দিতাম না। কথায় কথায় যারা দুঃখ পায় তারা কিন্তু আসলে জীবনেও রিয়েলি দুঃখ পায় না। তারা শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিনয় করে। তুমি ওই ধরনের লোক, আমি না। এই তুমি কি ভেবেছো তোমাকে বিয়া না করতে পারলে আমি মরে যাব? তোমার যে 4 ডবল সুন্দরী আমি বিয়া করব, দেখতে চাও? কথাটা মনের ভিতরে গাইতে রাখো। তুমি আমার চেয়ে সুন্দরী কেন? তুমি যদি অপরূপা নায়িকাও বিয়ে করো তা তো আমার কিছু যায় আসে না বুলেট। চিনো, খুব ভাব লিখছো, কিন্তু এত ভাব দেখানোর যোগ্যতা তোমার লাই। তুমি কিন্তু অনেক বেশি কথা বলতেছো, রাগে কিন্তু আমার শরীর জ্বলতেছে। আমি এখন চলে যাব। যাও যাও না, আমি মানা করেছি নাকি? বিপদে পড়লে তখন আমার কথা স্মরণ করবে, তখন তুমি কিন্তু আমার কাছে আইসে কান্নাকাটি করলে আমি তোমাকে রিসিভ করবো না। কি কারণে আমি বিপদে পড়বো সেটা বলতে হবে। তুমি কি কারণে বিপদে পড়বো এইটা আমি জানি না, তুমি বিপদে যে পড়বে এইটা আমি ভালো করে জানি। তখন কিন্তু আমার পায়ে ধরে কান্নাকাটি করলো, তোমাকে আমি বিয়া করব না। বুলেট কিসের বিপদের কথা বললো? আমার পিছনে লোক লাগায় রাখছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মোহাম্মদ সাহেব, আপনার লগে একটা জরুরি আলাপ ছিল। কি কথা বলে ফেলেন। আমি আপনাকে রিসোর্টের একটা রুম ভাড়া নিতে চাই। কিন্তু গেস্ট আসবে কোথা থেকে? গেস্ট আইব না, আমি নিজে গেস্ট, আমি থাকুন। আপনি গেস্ট? আপনার না এখানে বাড়ি আছে, তা আপনি এখানে কেন থাকবেন? আমার কোনো ঘর বাড়ি নাই, এতদিন ঘর জামাই আসছিলাম, ওনার ঘর জামাই থাকুম না। না, আমার কোনো আপত্তি নাই, তবে রবি স্যারের কাছে একটু জানতে হবে। রবির কাছে জানতে হইব কে? আমি ভাড়া নেব, আপনি ভাড়া দিবেন। এখানে মালিক করে টানাটানি করার কোনো দরকার নেই। আপনারা আমার বসের আত্মীয় হচ্ছে, কারণ আপনার কাছ থেকে ভাড়া নেওয়া যাবে কি যাবে না সেটা তো আমার জানা দরকার। বস যদি টাকা ছাড়া আপনাকে রুম দিতে বলে আমি রুম দিয়ে দিব, আর যদি টাকা নিতে বলে তাহলে টাকা নিব। আমি টাকা ছাড়া থাকবো না, আমি কোনো ফয়েন্নির বলা না। আমি জানি আপনি অনেক বড় লোকের ছেলে, আমি এও জানি আপনার মামা অনেক বড় শিল্পপতি, কিন্তু এত বড় শিল্পপতির ভাগ্নে হয়েও আপনি কেন যে এইখানে থাকেন এই বিষয়টা আমার মাথায় আসে। এইখানেই রহস্য। আমি গ্রামে বিয়ে করছি, আমার পরিবার এটা কোনোভাবেই মেনে নেয় নাই। আমার স্ত্রীকে আমার পরিবার গ্রহণ করবে না, এই কথা জানবার পর আমি একটা পরিবারে আসছি। বুঝতে পারছেন আমার দেশ কতটুকু? আপনি কবিতা আমাকে খুব ভালোবাসেন, এই ধরনের ভালোবাসা খুব বিরল, আজকাল সচরাচর এই ভালোবাসা দেখাই যায় না। কিন্তু আপনার কবিতা আপাতত আমার ভালোবাসার মূল্য দেয় নাই, তাই আমি আর এখানে থাকবো না। এতক্ষণে বুঝতে পারছি আপনি আপার উপর রাগ করছেন। ঠিক আছে, আপনি ব্যাগ বুক নিয়ে চলে আসেন, কয়েকদিন আমাদের রিসোর্টে থাকেন। আর এইখানে যখন আপনি 2 দিন থাকবেন, ওই বাড়িতে একদম খবর হয়ে যাবে, তারা আপনাকে আসবে হাত পা ধরে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য।
আরে আমারও তো একই প্ল্যান। আপনি আমার সহযোগিতা করতেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে আপনার ধন্যবাদ দিতে হবে না, আপনি হলেন শিউলির দুলা ভাই, আপনাকে আমার মর্যাদা দিতেই হবে। আপনি আসলেই ভালো মানুষ। আপনার সহকারী মিন্টু, এই বদমাসটা কই? এর চাকরি আছে না নাই? না না, একেবারে ওর চাকরি যায় নাই, সে এখন সাসপেন্ড আছে। এত বড় বদমাস আমি জীবনে দেখিনি। একদম ঠিকই বলছেন, এই শমশের স্যার যখন এইখানে থাকে তখন ওর দাম বেড়ে যায়, আর উনি যদি না থাকে ওর পাত্তাই নাই। আমার হিসাবে শমশের সাহেবরে বাদ দেওয়া উচিত। আমি তো আর সেই কথা বলতে পারি না, কারণ আমি তো এখানে চাকরি করি। আরে ঢাকায় আমি আপনার চাকরির ব্যবস্থা করতেছি, আপনার চাকরি নিয়ে কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ। এখন তাহলে আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে ব্যাগ নিয়ে চলে আসুন। ঠিক আছে, আপনি আমার জন্য রুম রেডি করেন। আপনি কি এখনই আসবেন? অবশ্যই, ঝড়ের মধ্যে আম কুড়াইতে হয়, ঝড় গেলে আম পাওয়া যায় না। বুঝতে পারছি, আপনি এখন গরম আছেন, আর এই গরমের মধ্যে আপনার নরম হওয়ার প্রয়োজনই নাই। আপনার কবিতা আপা আমার পায়ে না ধরলে আমি ওই ব্যক্তি যাবই না। কবিতা বা আপনার ভয় দেখালো আপনি যাবেন না? প্রশ্নই ওঠে না। যদি দুর্ব্যবহার করে ব্যাগটা কান্দে নিয়ে আসে বলি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। ভাইজান, মিটারে যে দেখে গেল, তার কোনো খবর পাইছে? না রে ভাই, কোনো খবর তো পাইলাম না, বুঝলাম না ব্যাপারটা। কিন্তু আমি তো শুনছিলাম মিটারে নাকি ওই ছেলের পছন্দ হয়েছে। পছন্দ হইলে এখনো খবর হইতেছে না কেন? ভাইজান, আমি যাই, অগলকে দেখা করে খবরটা নিয়ে আসি। না 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 না, মিটা তাহলে রাগ করবো। ছেলে আসতো, দেখলো, পছন্দ যদি হইতো দৌড়ে এসে খবর দিত। আমি মনে হয় ভুল শুনছিলাম। ভাইজান, আমার মনে হয় কি কেউ ভাঙ্গানি দিছে। আর আপনি গ্রামের লোকের এত পাত্তা দেন কেন? আরে বাবা রে, গ্রামের লোকের আমার ভালো লাগে, ওদের জন্য কিছু একটা করতে পারলে আমার ভালো লাগে। ভাইজান, আপনি আমার ঢাকা শহরে ব্যবস্থা করে দেন, আমি গ্রামে অবাকার মতো করে থাকি। ঢাকা শহরে যদি একটু স্থায়ী বন্দোবস্ত করে দিতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি চিন্তা করি কি করা যায়। ঠিক আছে ভাইজান। আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আরে এই যে রোমিও, কি অবস্থা? তুমি তো আসছো, বেশ সুন্দর, ভালো লাগতেছে তোমার কাছে। তোমার কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তুমি কোথায় পলাই গেলা? আঙ্কেল, আপনার বাড়িতে তো নানান ঝামেলার লোকজনের আনাগোনা চলতেছে, এর মধ্যে আবার আমি আসলে আপনি চাপ নিতে পারতেন না। ভাইজান, এই রুমি আমার ঝামেলা লোক মনে করলো, এরে আপনি জামাই আদর করে ঘরে রাখেন। আমার এসব ভালো লাগে না। আপনি আসল আত্মীয় বাদ দিয়ে নকল আত্মীয় নিয়ে মাতামাতি করেন। শোনো, আসল আত্মীয়দের খাতির যত্ন না করলে কিছু বলবে না, কিন্তু নকল আত্মীয়দের খাতির যত্ন করিয়া তাদের মন জয় করতে হয়, বুঝছো? আঙ্কেল, আমি নকল আত্মীয়? বাহ, এটা আমি কি শুনলাম? ঠিক আছে আঙ্কেল, আমি চলে যাইতেছি। এই বাড়ি ত্রিসীমানায় আর কখনো আমারে দেখবেন না আপনি। আমি দেখা করতে আসছিলাম মিতার সাথে, থাক, মিতার সাথে দেখা না করেই চলে যাইতেছি। রাগ দেখে কোনো লাভ নাই। এই বাসায় তোমার আপ্যায়ন করে কেউ রাখবো না। আমি আঙ্কেল শুনছিলাম যে এই বিগ হাউস লোকটা বাড়ি ছেড়ে চলে গেছে। এই লোকটা যে এখনো এই বাড়িতে আছে জানলে আমি আসতাম না। আমি গেলাম আঙ্কেল। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আইসো নিজের ইচ্ছায়, যাইবা পরের ইচ্ছায়। আমার বাড়িতে আসছো, না খাইয়া তো যাইতে পারবো না। দাঁড়াও, ড্রয়িং রুমে চলো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আমার সাথে কথা কইলে তো আঙ্কেল আপনার ভাই আবার জইলা কইরা অহংকার হয়ে যাবে। তার চেয়ে বরং আমি যাই। বিরাট নাটক বাস, যাইবো যাইবো কইব, কিন্তু যাইবো না। তোর অভিনয় ভাইজান না বুঝলেও আমি ঠিকই বুঝি। রহমান, হয়েছে, অনেক কথা কইছো, এখন যাও, নিজের ঘরে যাও। যাও রোমিও, আসো, তোমার সঙ্গে একটু কথা। আঙ্কেল, আপনি রিকোয়েস্ট করলেন বলে আমি এখনো আছি, আপনার সাথে যাইতেছি। আমি তো আর বেয়াদবি করতে পারি না, বুঝলেন না? এত বড় অপমান আমার পক্ষে সহ্য করা খুবই কঠিন। দেখো না, তুমি কেন আমাকে ভুল বুঝছো? আচ্ছা, আমি তো ইচ্ছা করে জানি, আমি কোনো মেয়ে দেখতে চাইনি, আবার জোর করে পাঠিয়ে চলে গেছে, আবার মন রক্ষার্থে গেছে, আর কিচ্ছু না। আপনি আমাকে কেন এসব বলতেছেন? আপনি আপনার আপার মন রক্ষা করছেন, এটা তো খুবই ভালো কথা। আপনি মিতাপারে বিয়ে করেন, মিতাপা খুব ভালো একটা মাইয়া। আপনি তারে বিয়ে করলে রাজকন্যার সাথে রাজত্ব ফ্রি পাইবেন। আমার রাজকন্যাও দরকার নাই, কোনো রাজ্যও দরকার নেই। কুসুম, আমি তোমাকে চাই। প্লিজ আমার সাথে আর এসব কথা বলবেন না। আমি আপনাদের বাসায় ভাড়া থাকি,
আমার আর অপমান করেন না তো এসব কথা বইলা, আমি আপনারা ইনসাল্ট করতে পারবো না। ওফো, আমি যে এইভাবে ধরা খাবো আমি চিন্তাও করতে পারি নাই। আমি যদি জানতাম ওই ফ্যামিলির সাথে তোমার কোনো ধরনের যোগাযোগ আছে তাহলে আমি জীবনে বাসে যেতাম। তার মানে কি আপনি গোপনে অন্য কাউকে দেখতে চাইতেন, তাই তো? আচ্ছা, এইসবের মানে কি আমি বুঝলাম না। আমি তো আপনারা কখনো মানা করি নাই, আমি তো কই নাই যে আপনারা অন্য কোথাও বিয়ে করতে পারবেন না। আপনি করেন না বিয়ে, আপনি মিতা আপারে বিয়ে করেন, সবচেয়ে ভালো হইব। মিতা আপা অনেক ভালো একটা মেয়ে, আমার শিউরি আপার বান্ধবী। মিতা আপারে বিয়ে করলে আমি অনেক খুশি হব। আমার পক্ষে মিতাকে বিয়ে করা সম্ভব না। তুমি রাগ করে আমার উপর এসব কথা বলতেছো। আমি তো প্রথম থেকে তোমাকে সরি বলতেছি, তুমি কেন আমাকে এসব বলে কষ্ট দিচ্ছ? আমি কেন আপনারা কষ্ট দিব? আমি কি আপনার লগে খারাপ ব্যবহার করতেছি? তুমি আমাকে তুমি করে বলতে, এখন তুমি আমাকে আপনি আপনি করে কথা বলছো। এটা তো স্ট্রেট বোঝা যায় যে তুমি আমার উপর রাগ করে আছো। আমার রাগ করার কোনো কারণ নাই। আপনি শুধু শুধু নিজের অপরাধী ভাবতেছেন। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই যে আমি আপনার উপর রাগ বা অভিমান করি। তাছাড়া আপনি তো আমার সাথে খারাপ কোনো কাজ করেন। আপনার আব্বা আপনার জরুরি ভিত্তিতে মেয়ে দেখতে কইছে, আপনি দেখতে গেছেন, এটা কি কোনো অপরাধ হইল? বুঝছি তুমি কোনোভাবে আমাকে ক্ষমা করতে পারছো না। ওকে ফাইন, আমি দেশেই থাকবো না, আমি লন্ডন চলে যাব। এটা আপনার বিষয়। আপনার যদি দেশে ভালো না লাগে আপনি বিদেশে চলে যাবেন, কিন্তু আমার কারণে মিতা আপারে আপনি বিয়া করবেন না এমন কাজ কইলেন না। আমি মিতা আপারে কষ্ট দিতে চাই না, বা আমার কারণে মিতা আপা কষ্ট পাক এটাও আমি চাই না। মিতা আপার এখানে কোনো দোষ নেই। আরে আমি যদি আজকে নাই যাইতাম তাহলে তো এই ধরনের কোনো ঘটনাই ঘটতো না, বিয়েটা কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাইতো। আমি যাওয়ার কারণে বিয়েটা ভেঙে যাবে এটা তো হইতে পারে না। আরে বাবা, মিতার সাথে তো আমার বিয়ে ঠিকই হয় নাই, প্রাথমিক কথাবার্তা হয়েছে। এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, আমি আসি, বাসায় অনেক কাজ আছে। দেখো, কাজ পরে করো, তোমার সাথে আমার কথা শেষ হয় নাই। আপনার কথা শেষ হয়েছে, এখন আপনি কথা রিপিট করবেন, সেটা শুনতে আমার ভালো লাগবে না। ওকে ওকে ফাইন, যে কথা বললে তোমার শুনতে ভালো লাগবে আমি সেই কথাই বলবো, তুমি প্লিজ একটু থাকো। না, এখন আর থাকার সময় না, অনেক সময় পার হয়ে গেছে, আসি। আরে ভাই, আমি কি এমন কাজ করলাম? জীবনটাই নষ্ট হয়ে গেছে। শিউলি, শিউলি, আজ থেকে আমি তোমাকে বাড়ির থেকে চলে যেতেছি, আর কোনোদিন দেখা হইব না, চিরতরে বিদায়। আচ্ছা, কই যাবেন? ঠিকানাটা কই যান? মাঝে মধ্যে দরকার পড়লে পরে ডাক দেবো। বেশি দূর যাইতেছি না, বাড়ির থেকে পারে 2 কদম দিলেই আমার পেয়ে দেবে। আজ থেকে ঘর জামাই শব্দটা আমার জীবন থেকে ভ্যানিশ করে দিলাম। ও, তার মানে আপনি রিসোর্টে গিয়ে রুম ভাড়া নেবেন, তারপর ওইখান থেকে পাউল আবার দোকান পাহারা দিবেন। আপনার মতলব আমি বুঝছি। বাহ, কি পরিষ্কার ব্রেন! একটা কথা কল লগে লগে বুঝছে হারাম। আচ্ছা, তোমার বোনের মাথায় খালি গোবর কেন? হ্যাঁ, জীবনে বুদ্ধি হইল না কেন? আমার বোনের কথা কয়ে লাভ নাই। হ্যাঁ, আর আপনি যেখানে যাইতেছিলেন সেখানে যান। আপনি একবার আমার বাড়ি থেকে বাইরে হয়ে গেলে আর জীবন আমার বাড়িতে কিন্তু আপনার স্থান হইব না। কথাটা খালি মাথায় রেখে। কথাটা মাথায় রেখেই বের হইছি। তোমাদের আপারের বিষয়টা জানাই দিও, জানাই দিও আমি চিরতরে বাড়ি থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, যান। আপনারা কেউ আটকাবো না, আমি তো আটকাবো না। তুই না আটকাইলেও আমি আটকাবো। আজ থেকে রমজান যেখানে যেখানে যাইবো আমিও তার সাথে সাথে সেখানে সেখানে যাবো। এই, তুমি কই যাইতেছো? কই যেতেছি তোমার বোনের কাছ থেকে শুনে নিও, সে জানে। বোনের কাছ থেকে জানবো কেন? তুমি কও, তোমার মুখেই শুনি। আমারে ফাঁকি মারার দিন শেষ, ঘোরাঘুরি আর চলবো না। এখন থেকে রমজান যেখানে যেখানে যাইবো, কবিতাও সেখানে সেখানে যাইবো। ভাব মারাইতে এসো না তো। আজকে তুমি আমার বাড়ি ছাড়তে কইছো, তোমার কথা মতো বাড়ি ছাড়তেছি। আমার লগে আর কোনো ঝামেলা করবে না। আচ্ছা আপা, থাক না, দুধা বাড়িতে তো দেখি কতদিন বাড়ি বাড়ি থাকতে পারে। আরে না না, আজ থেকে ও যেখানে যেখানে যাইবো আমিও সেখানে সেখানে যাবো। আমি একলা মানুষ, আমি রাস্তায় শুয়ে থাকুম, ল্যাম্প পোস্টের নিচে শুয়ে থাকুম, তুমি এত কষ্ট করতে পারবা? অবশ্যই পারবো। আজ থেকে আমার স্বামী যেখানে যাবে আমিও সেখানে যাবো। আর বাপের বাড়ি থাকবো না, আমার স্বামীর সাথে থাকবো। এইবার ঠেলা সামলান। আপনি তো হোটেল ভাড়া নিছিলেনই, তাহলে বসে হোটেলে থাকবেন, সমস্যা কি? আরে আমি কবিতার লাগে থাকুম না বলেই তো হোটেলে রুম ভাড়া করছি। সে নিজ মুখে কইছে আমারে তালাক দিব, তখন আবার আমার লগে চাটাম মারতে আসে কে? বহু তুমি মানুষ। আমি কোনো চাটাম মারতেছি না, জীবনে বহু ঠকাইছো আর আমি ঠইকে গেছি। এখন থেকে আর না, এখন তুমি যেখানে যাবা আমিও সেখানে যাব। এখন থেকে আমি আমার অধিকার ঠিক মতো বুঝাই দিব। চলো নতুন করে সংসার সাজাই, চলো। আমারে ভূতে পাইছে, তোমারে নিয়ে আমি কোনো জায়গায় যাব না, আমি একলা থাকতে চাই। দুলা ভাই, সারাটা জীবন তো একলাই থাকে, এবার আপারে নিয়ে থাকে। রিসোর্টে গিয়ে থাকেন এক সপ্তাহ, সমস্যা কি? দেখি আপনাকে বনি বনা হয় কিনা। ঠিক আছে, আমি যাই রুম রেডি করি, তুমি তোমার আপারে পাঠাই দিও। কোনো ফাঁকিবাজি চলবো না, তোমার সাথেই আমি যাব। চলো, তুমি যেখানে আমিও সেখানে, চলো। নিজে নিজে কি ধরা খেলেন না? আই চলো। দুলা ভাই,
দুলাভাই মাথা ঘুরতেছে। তোর দুলাভাই মাথা ঘুরাইতেছে মাথা বুঝছ না ঘুরতেছে, এই অবস্থায় হোটেলে ফাইজলামি, যাওয়া ঠিক হইবো না। ফাইজলামি, মাথা ঘুরে কে? আমারে শোয়াবো, আজকে তো আমারে ঘরে নিয়ে যাও। যাও ঘরে নিয়ে শোয়াবো। দুলাভাই হোটেল রুম তাহলে ক্যান্সেল। এমন অ্যাক্টিং করতে পারে বান্দা। শামসি সাহেব কোথায় আছে? ওনার সঙ্গে আমার জরুরি কথা আছে। শামসের সাহেব ঢাকায় আছে, আপনি ঢাকায় যেয়ে তার সাথে দেখা করেন। আমি ঢাকায় যেতে পারবো না, এক কাজ করে না, ওনার নম্বরটা একটু আমাকে দেবেন? ওনার নম্বর তো দেওয়া যাবে না, কারণ মালিক পক্ষের কারোর নাম্বার বাইরে দেওয়া যাবে না, আমার অনুমতি নাই। মহাবর সাহেব, এটা কোনো কথা বললে? আমরা লোকাল নেতা, আমাদেরকে আপনি ভালো করে চিনেন। আমাদেরকে ছাড়া আপনি এখানে বসবাস করতে পারবেন? আমাদের শেল্টার যদি না দিই তাহলে পারবেন আপনি বলেন? হ্যাঁ পারবো, এই এলাকায় কত রথী মহারথী আছে, তাদের সামনেই যেহেতু পারছি, আর আপনার সামনে পারবো না, এটা কে বলছে? হ্যাঁ, আপনি মিন্টুকে ভাগাই দিয়ে ক্ষমতা দখল করেছেন। আপনি যেভাবে আমার সাথে গরম গরম কথা বলছেন ভালো লাগছে না। শোনেন, আমাদের এই রিসোর্টে কোনো 2 নম্বর লোকের কোনো জায়গা নাই। রিসোর্ট এখন খুব সুন্দরভাবে ভালো মতো চলছে। ঘোড়ার আন্ডা চলছে, আমি জানি তো এখানে কোনো গেস্ট নাই। আপনি একা একা এখানে থেকে মাছি মারছেন, সব খবর আমার কানে আসে। শমশের ভাই আছে, ওনার সাথে আমার জরুরি কথা আছে। শামসের সাহেব তো ঢাকায় আছে, আপনি এক কাজ করেন, এই শামসের স্যারের ফোন নাম্বারটা আপনি নিতে পারেন, আপনার যেই জরুরি কথা আছে সেই ফোনে আপনি কথা সারতে পারবেন। কিন্তু ফোনে কথা বলে তো হবে না, আমার সরাসরি কথা বলতে হবে। আমি আপনাকে ঢাকার ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি ঢাকায় গিয়ে স্যারের সাথে কথা বলবেন, দেখা করবেন, কোনো সমস্যা নেই। কি কারণে কথা বলবেন মহাবত সাহেব? আপনি তো খুব খারাপ লোক রে ভাই। আপনার কাছে আমি আপনার সারের নাম্বার চেয়েছি, আপনি বলেছেন অনুমতি নাই, দেওয়া নিষেধ আছে। একটা মেয়ে যখন খোঁজ নিতে এলো শামসুর সাহেবের, আপনি বলছেন কি উনি নাই? নাম্বার দিয়ে দিচ্ছি, কথা বলতে পারবেন, চাইলে সরাসরি দেখা করতে পারবেন, ঢাকারও অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনার আসলে উদ্দেশ্য কি গো? উদ্দেশ্য খুবই খারাপ, আপনি এখন আসতে পারেন, ঝিনুক আপার সাথে আমার একটা মিটিং আছে। বুলেট, তুমি এখন যেতে পারো। মোহাম্মদ ভাইয়ের সাথে আমার মিটিং আছে, আর তোমার জন্য কিন্তু মিটিং করতে দেরি হয়ে যাচ্ছে, তুমি এখন যাও। তোমার কিসের মিটিং আছে ওনার সাথে? উনি হচ্ছে এই রিসোর্টের ম্যানেজার, ওনার সঙ্গে মিটিং থাকা মানে কি একটা ষড়যন্ত্র আছে? হ্যাঁ, ষড়যন্ত্র আছে তো, আর এই ষড়যন্ত্রে ঢাকা থেকে আসিফ এসে যোগ দিয়েছে। তুমি যেন এই এলাকায় ভিডিও ব্যবসা না করতে পারো তার জন্য ষড়যন্ত্র করতেছে। ঝিনুক, আপনি নিজে একটা ব্যবসা শুরু করেন, আমি আপনাকে সহযোগিতা করব, সেই সাথে শামশের স্যারকেও বলবো তিনি যেন আপনাকে আরো বেশি সহযোগিতা করেন। আসিফ এই এলাকায় পা রাখবে না, ওই কাজ আমি করে দিচ্ছি। আসিফের সাথে সপ্তাহে 2 দিন আমার কথা হয়, জানা? প্রয়োজনে টাকা খরচ করে রমজান দুলাভাইকে আসিফের বাড়িতে পাঠাবো, তবুও ঝিনুকের স্বপ্ন আমি পূরণ হতে দিব না। তুমি চেষ্টা করে দেখতে পারো, ও যেন এখানে না আসতে পারে, আর আমি চেষ্টা করব আসিফ যেন এখানে আসতে পারে। দেখি কে জয়ী হয়। আমি নিশ্চিত আপনিই জয়ী হবেন। তাহলে চুপ করেন। মেয়ে মানুষ দেখেছেন, নিজে আগে হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা, আর আমি যখন আছি গাবের ছালা। আগে নিজের স্বভাব চরিত্র ভালো করেন, তারপর কথা বলবেন। ক্লিন ইমেজ বাড়াতে আছে। আরে একটু চেঞ্জ হইলো না, বুলেটই রয়ে গেল। আরে এই লোকটা এমনই, এই লোকটার কথা ধরেন না তো। আচ্ছা আপনি বলেন, আমি ওনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? এই কবিতা, রমজান কমবে বললাম তুই। রমজানের খবর তো রাখি না কাকা, সে হইলো টোটো কোম্পানির ম্যানেজার, তার খবর রাখা আমার কোনো কাজ নেই। কাজ আছে, হাল ছেড়ে দিল হইবে না। রমজানটা তুমি ভালো করে চিনি, ওই চেতে একটা ছুটন্ত পাগলা ঘোড়া। এখন যদি লাগাম টাইনে না ধরো, যে কোনো মুহূর্তে টান নিতে পারে। কোন দিকে টান নেবে হ্যাঁ কইতে পারি না, বিপজ্জনক হইতে পারে। চাচা, আমি রমজানের চিন্তা বাদ দিচ্ছি, ওর যা খুশি ও তাই করুক, আমি ধইরা নিছি, ও আমার না। এ কথা তো বললে হইবে না কবিতা। এ কথা বললে কি হইবে? হাল ছেড়ে দিলে তো হইবে না। এই যে রমজানে তুমি যদি মাথাতে ঝাইরে হালাও, ভাইয়ের সংসার যদি না করো, এই যে মোর যে পরবর্তীতে 2টা ভাইজি হাতে বিয়েতে পারবো, হ্যাঁ তো পারবো না। যে ফিলি ওই রমজানের সংসার তোমার করতেই হইবে। যে বেটা আমার সামনে কইতে পারে যে আমারে তার পছন্দ না, পারুলরে তার পছন্দ, পারুলরে সে ভালোবাসে, তার সাথে সংসার করবো আমি, প্রশ্নই আসে না। আর আপনি কেমন এই কথা বললেন? আপনি আমার চাচা, আপনার কাছ থেকে তো আমি এই ব্যবহার আশা করি নাই। রমজান পারুলরে পছন্দ করে তুমি বলতে আসো? হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার পাইতেছি কি রমজানটা কি পারুল পছন্দ করে? হ্যাঁ তো করে না। রমজান যদি পারুলের দোকানে যাইয়ে বয়, পারুল হ্যাঁ গাইল খামার দিয়ে ত্যাক্ত করে ছেড়ে দেয়, অপমান অপদস্থ করে উঠাই দেয়, হ্যাঁ পরেও রমজান যায়। এতে তো পারুলের কোনো দোষ দেখতে আসি না। আমি তো পারুলের একবারও দোষ দেইনি চাচা, কিন্তু রমজান যে পারুলরে পছন্দ করে এই কথা তো মিথ্যা না। না, আমি স্বীকার পাইতেছি এটা মিথ্যা না। রমজান পারুলকে পছন্দ করে। এখন দেখতে যে পারুল রমজানকে পছন্দ করে কিনা। পারুল রমজান রে পাঁচটাও দেয় না, জীবনও দেবে না, এই মুই গ্যারান্টি দিয়ে বলতে পারি তোর। আপা,
শিলি ম্যাডাম কি বাসায় আছে? না, বাসায় নাই। শিউলির কি দরকার? শিউলি ম্যাডামের সাথে বড় স্যার কথা বলবে, সেই জন্যই আমি আসছি। এই তোমাকে বড় স্যার কি কথা বলবে? এই যে মুলাটা যে জুলাই রাখছে যে রবির সাথে শিউলির বিয়ে হইবে, এত 1 বছর ধরে শুনতে আছি, এর খবর কি? খবর হবে। আমাদের রবি স্যার 2 মাসের জন্য আমেরিকায় গেছে, আর আমেরিকা থেকে ফিরে এসে এই বিয়েটা হবে। আর সেই কারণেই আমাদের বড় স্যার শিউলি ম্যাডামের সাথে কথা বলতে চায়। শিউলির সাথে কথা বলবে কেন?